এক ছিল সবুজ অরণ্য। সেখানে এক দুষ্টু কিন্তু ভীষণ কৌতূহলী ছোট খরগোশ বাস করত। একদিন সে বনে খেলতে খেলতে হঠাৎ এক আলোকরেখা দেখতে পেল। আলো ম্লান হয়ে গেলে তার সামনে দাঁড়ালো এক সুন্দরী পরী। খরগোশ চোখ বড় বড় করে, আরে তুমি কে? তুমি কি জোনাকি নাকি জাদু? পরী হেসে, আমি পরী, এই অরণ্যের অভিভাবক। তুমি কে? ছোট্ট বন্ধু, আমি এই বনেরই বাসিন্দা। নাম আমার টুকটুক। আমি খুব খেলাধুলা করি, তবে মাঝে মাঝে দুষ্টুমিও করি। পরী দুষ্টুমি করলে বন কষ্ট পায় জানো তো, গাছেরা রাগ করে, নদীও শুকিয়ে যেতে পারে। খরগোশ লজ্জায় মাথা নিচু করে, তাই নাকি? আমি তো ভেবেছিলাম ওরা শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরী টুকটুককে নিয়ে গেল বনের গভীরে। পরী শোনো, তোমাকে আমি কিছু দেখাবো। হঠাৎ এক গাছের শিকড় থেকে পা লাগল। পরী এটা হচ্ছে গাছের অশ্রু। গতকাল কেউ এ গাছের ডাল ভেঙেছিল। গাছেরা কষ্ট পেলে এভাবেই কাঁদে। খরগোশ চোখে পানি এসে যায়, আহা, আমি তো মাঝে মাঝে মজা করে গাছের পাতা টেনে ছিঁড়ি। তবে কি গাছ আমার জন্যও কেঁদেছে? হ্যাঁ ছোট্ট বন্ধু, তাই তোমার প্রতিশ্রুতি দিতে হবে। এখন থেকে তুমি বনের বন্ধু হয়ে থাকবে। পরী দিন যায়, টুকটুক খরগোশ সত্যিই বদলে যায়। সে অন্য খরগোশদেরও শেখায়। খরগোশ টুকটুক, বন্ধুরা, অযথা ফুল ছিঁড়ো না, গাছের ডাল ভেঙো না। বন আমাদের মা, তাকে ভালোবাসতে হবে। অন্য খরগোশরা মাথা নাড়ে। ধীরে ধীরে অরণ্য আবার হাসতে শুরু করে। শেষ রাতে টুকটুক আকাশের তারা দেখে চুপচাপ বলে, খরগোশ ধন্যবাদ পরী, তুমি আমাকে শিখিয়েছ সত্যিকারের আনন্দ কোথায়। তারপর দূর থেকে বাতাসে মিষ্টি কণ্ঠ ভেসে আসে। পরী মৃদুস্বরে, মনে রেখো, যে বনকে ভালোবাসে বনও তাকে ভালোবাসে।